আমরা পটুয়াখালীতে আছেন মনির হোসেন বাদল। আমরা যাচ্ছি বাদলের কাছে। রাত যত বেড়েই চলেছে অতই বা ঘূর্ণিঝড় রেমারের আতঙ্ক কিন্তু মানুষের মধ্যে বিরাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু সন্ধ্যার পর থেকে এই বরগুনা জেলায় কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল। এরপর কিন্তু মানুষের ভিতরে অতটা আতঙ্ক না থাকলেও রাত যত বেড়েই চলেছে ততই কিন্তু বরগুনা জেলার যে ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে চলছিল। এরপর কিন্তু রাত 10টার পর কিন্তু এই জেলায় কিন্তু ঝড়ো বৃষ্টি সহ ভারী বৃষ্টিপাত হয়। এই ঝড়ো বৃষ্টিপাতে কিন্তু এখন বরগুনার জেলায় প্রায় 20 কিলোমিটার বেড়িবাঁধের প্রায় 25 থেকে 30টি অংশ কিন্তু ভেঙে যায়। এই 25 থেকে 30টি অংশ ভেঙে গিয়ে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছে। লোকালয়ে পানি প্রবেশ করে প্রায় প্রায় কয়েকশো পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়ে। এছাড়া এই যে এটা ছিল সদর উপজেলার চিত্র। এছাড়া যে বরগুনা জেলায় যে অন্যান্য উপজেলা আছে, অন্যান্য উপজেলা পাথরঘাটা, আমতলী, অন্যান্য উপজেলা মিলে কিন্তু একই অবস্থা রয়েছে। সেখানে আমরা বলতে পারি 20টি স্পট ভেঙে কয়েক শত গ্রাম ইতিমধ্যে পানিবন্দী প্লাবিত হয়ে রয়েছে এবং পাথরঘাটায় কিন্তু সাইক্লোন সেন্টারের কিন্তু কাজ ভেঙে কিন্তু দুজন ইতিমধ্যে আহত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে সাইক্লোন সেন্টারের লোক আশ্রয় নিয়ে সেই সাইক্লোন সেন্টার কিন্তু পানিবন্দী অবস্থায় কিন্তু রয়েছে। এখানে কিন্তু জ্বর থেকে পানি উঠেছে এবং এই পানিতে কিন্তু সাইক্লোন সেন্টার নিচে তলিয়ে গেছে। এছাড়া যে বরগুনার জেলায় যে অন্য যে 676টি সাইক্লোন সেন্টার রয়েছে এবং 3টি মুজিব কিল্লা রয়েছে। এতে প্রায় 3 লক্ষ লোক কিন্তু আশ্রয় নিতে পারবে বলে জেলা প্রশাসনের তরফ থেকে জানিয়েছে। তবে সর্বশেষ আমি বরগুনা জেলা প্রশাসকের কথা বলেছি। তিনি সর্বশেষ যে বিষয়টা জানিয়েছে যে এখন পর্যন্ত 65,000 লোক কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং তাদের গৃহপালিত গবাদি পশু সহ তা আশ্রয় নিয়েছে। আপনি দেখবেন সাইক্লোন সেন্টারের ভিতর কিন্তু হাঁটু পরিমাণ পানি রয়েছে। এই পানি কিন্তু নদী থেকে উঠে এসেছে এবং নদীর যে এই যে বরগুনা যে স্বর্ণাক্ষা বাঁধ রয়েছে, এই স্বর্ণাক্ষা বাঁধের কিন্তু উপর থেকে পানি প্লাবিত হয়ে কিন্তু শহরের ভিতর ঢুকে গেছে। এছাড়া যে অন্যান্য যে বেড়িবাঁধ রয়েছে, বিষখালী নদী, পায়রা নদীর বেশ কিছু অংশ বেড়িবাঁধ কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে প্রায় আমরা যে একটু আগে দেখলাম প্রায় আগে আধা ঘন্টা পর্যন্ত কিন্তু দমকা হাওয়া সহ বজ্রপাত হয়েছে। এই জায়গায় সে এত পরিমাণ দমকা হাওয়া হয়েছে তাতে এখানে যারা সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে, সাইক্লোন সেন্টারে যারা আশ্রয় নিয়েছে তাদের এই যে দেখতে পাচ্ছেন যে গৃহপালিত পশু কিন্তু আগে পাশে কিন্তু বেড়িবাঁধের উপরে ছিল, এদেরকে কিন্তু এখন এই সাইক্লোন সেন্টার আরেকটি সাইক্লোন সেন্টারে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এখানে তাদেরকে গৃহপালিত আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়া আপনাকে আরো একটা বিষয় বলে রাখি যে এই যে বরগুনার জেলা কিন্তু চারপাশে নদী এবং সমুদ্র দ্বারা বেষ্টিত হওয়ায় কিন্তু এখানে প্রতি বছর কোনো না কোনো দুর্যোগ হানা দেয়। আর এই দুর্যোগ কিন্তু মানুষের ভিতর বেশি একটা আতঙ্ক সৃষ্টি না হওয়ার তারা কিন্তু সাইক্লোন সেন্টারে সন্ধ্যার পর থেকে আসতে চায়নি। তবে প্রশাসন কিন্তু বেড়িবাঁধের বাইরে যে কয়েক শতাধিক ঘর বাড়ি ছিল এদেরকে বারবার বলা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু না আসতে চায়নি। কিন্তু রাত 10টার পর যখন ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত শুরু হয় তখন তারা একজন দুজন করে আস্তে আস্তে সাইক্লোন সেন্টার আস্তে আস্তে এই যে সাইক্লোন সেন্টার গুলো রয়েছে এই সাইক্লোন সেন্টারে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। তবে এখানে যারা সাইক্লোন সেন্টারে আসছে তাদের সাথে একাধিক লোকের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টা জানিয়েছে যে একটি পরিবারে 5 জন থাকলে 4 জন সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে, একজন কিন্তু সাইক্লোন সেন্টারে তারা আশ্রয় নেয়নি, তারা বাড়িতে রয়ে গেছে। কিন্তু রাত 12টার পর যখন বড় ঘূর্ণিঝড় হানা দেয় তখন কিন্তু দেখা যাচ্ছে যে ওই লোকও কিন্তু ঘর বাড়ি ছেড়ে আবার চলে আসতে শুরু করেছে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আবার যে দমকা হাওয়া শুরু হয়েছে। আসলে এই 10 মিনিট
ঝড় হওয়া, দমকা হওয়া, ভারী বৃষ্টিপাত হয়। আবার দেখা যাচ্ছে যে ৫ মিনিট কম হয়, আবার দেখা যাচ্ছে ১০ মিনিট হয়। কিন্তু কিছুক্ষণ আগে একটানা একটা আধা ঘন্টা বা ৩০ মিনিটের মতো ভারী বৃষ্টিপাত হয়েছে। এই ভারী বৃষ্টিপাতে আনুমানিক বলা যাচ্ছে যে যারা এই সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে যে ঘরবাড়ি তাদের তলিয়ে গেছে, অনেকের ঘরবাড়ি পড়ে গেছে। এরকম আমরা এই সাইক্লোন সেন্টারে জানতে পেরেছি প্রায় শতাধিক কাঁচা ঘরবাড়ি কিন্তু ইতিমধ্যে কিন্তু ঝড় বাতাসে পড়ে গেছে এবং পানিবন্দী যে কত লোক রয়েছে এখনো বলা যাচ্ছে না। তবে এখনো আপনি দেখতে পাচ্ছেন এই সাইক্লোন সেন্টারে কিন্তু এখনো কিন্তু মানুষ তারা আশ্রয় নিতে শুরু করেছে। এখনো কিন্তু তারা সাইক্লোন সেন্টারে বাড়িঘর রেখে আশ্রয় নিচ্ছে। তবে এই এই মানুষগুলো যদি সন্ধ্যার পর যদি আশ্রয় নিত তাহলে তাদের হয়তো জীবন মাল অনেক কিছুই রক্ষা পাতো। কারণ অনেকে মালামাল ছেড়ে ইতিমধ্যে কিন্তু তারা নিজেকে বাঁচাতে, পরিবারকে বাঁচাতে তারা কিন্তু সাইক্লোন সেন্টারে আশ্রয় নিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এইমাত্র কিন্তু এই যে সাইক্লোন সেন্টারে ৭ থেকে ১০ জন লোক কিন্তু তারা আসছে এবং তারা এখানে আশ্রয় নিচ্ছে। এরকম প্রতি মিনিটে মিনিটে কিন্তু এই সাইক্লোন সেন্টারে আশ্রয় নিচ্ছে। এই যে স্কুলটা রয়েছে এই স্কুলে আশ্রয় কিন্তু এই আশ্রয় কিন্তু কিন্তু আসলে এখন দোতলা এবং পাশে সামনে আরেকটি আশ্রয় কেন্দ্র রয়েছে। এতে কিন্তু তিল পরিমাণ ঠাঁই নেই। মানুষ কিন্তু এখানে আশ্রয় নিতে শুরু করেছে। তবে প্রশাসনের তরফ থেকে যে খাবারটা দিয়েছিল আসলে সেই খাবারটা খুবই কম ছিল। কারণ এখানে প্রথমে সন্ধ্যার সময় ১০০ মানুষের খাবার ছিল। এখন বর্তমানে কিন্তু এই জায়গায় ৩ থেকে ৪০০ মানুষ এসেছে এবং ৪০০ মানুষের খাবার থাকাটা অস্বাভাবিক। তাই মানুষ কিন্তু এখানে না খেয়ে কিন্তু আশ্রয় কেন্দ্রে রয়ে গেছে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর। ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম বরগুনার পটুয়াখালীতে। যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন বাদল।